হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে মুন্স গ্যালারি থেকে। যার যার লাইভটা দেখতে এবং শুনতে পারছেন প্রপারলি জানিয়ে দিবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। আজকে কিন্তু খিলগাঁও আউটলেটে চলে আসছি মুন্স গ্যালারির, এবং আজকে আমি একেবারে তাদের প্রথমবারের মতো তাদের এই ফাউন্ডেশনটা, যেটা এমএনএস সিক্রেটের ফাউন্ডেশন, এটা হচ্ছে আমাদের এমএনএস সিক্রেট ট্রিপল ওয়্যার ফ্ললেস ফাউন্ডেশন, যেটার জন্য অনেক আপুরা অনেক দিন পর্যন্ত ওয়েট করেছিলেন। ফাইনালি এটা কিন্তু ঈদের পরে লঞ্চ হওয়ার কথা ছিল, বাট ঈদের আগেই চলে এসেছে আউটলেটে। অ্যান্ড আজকে আমি দেখতে পাচ্ছেন আই মেকআপটা হাফ ডান, বলা যায় না হাফ না, মোটামুটি ডান। সো আমি আজকে বেস মেকআপ করে দেখাবো আপনাদের সামনে। অ্যান্ড এটার মধ্যে আমাদের 4টা শেড অ্যাভেলেবেল হয়েছে। তো প্যাকেজিংটা কিন্তু খুবই ইন্টারেস্টিং লেগেছে ফার্স্ট অফ অল আমার কাছে। অ্যান্ড আমি আজকে লাইভে আপনাদের সাথে আমার ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করবো অ্যাবাউট দিস ফাউন্ডেশন। তো সব একটু জয়েন করেন and জানান যে সব কিছু ক্লিয়ার আছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে কিনা প্রপারলি আমাকে। তো প্যাকেজিংটা কিন্তু একটা সেকেন্ড। ওকে, সানায়া আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। ওকে, তো সবাই একটু জয়েন করবেন। এবং আজকে হচ্ছে 4টা শেড, যেহেতু আমি নিজে আমার শেড এখনও জানি না, টেস্টার অ্যাভেলেবেল আছে আমাদের আউটলেটে, কিন্তু 4টা টেস্টারই অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে এখানে একটা একটা করে সোয়াচ করে দেখাবো অলসো এটার সম্পর্কে, তো আপনারা জানবেনই। অ্যান্ড এখানে আমাদের কী কী শেড আছে ফার্স্টে বলে দেই। একটা হচ্ছে এমএনএস সিক্রেটের প্রথম যে শেডটা, ফার্স্ট ওয়ান, এটা হচ্ছে ফেয়ার। তারপরে যেটা, এটা হচ্ছে গিয়ে ন্যাচারাল, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে গোল্ডেন, দেন হচ্ছে বেজ। তো আমার সাথে কোনটা যাবে বলে মনে হয় আপনাদের, বলেন কোন শোরুমে আছি? আমি আছি খিলগাঁও শোরুমে। হ্যাঁ, খিলগাঁও আউটলেটে রয়েছি আমি আজকে। সো এইটা হচ্ছে গিয়ে আমি ফার্স্টে দিব, যেটা হচ্ছে ফেয়ার 1 নম্বরে যেটা আছে। তো এটা আমরা গালে সোয়াচ করি অ্যাজ বেয়ার স্কিনে আছি, সো দ্যাট আমার অনেক ইজিয়ার হবে। অ্যান্ড ফাউন্ডেশনটা দেখে না ফার্স্টে আমি যখন পেজে প্রথমবার এটা দেখছি, মানে আই ওয়াজ লাইক এটার মানে এটার ক্যাপটা এত বড়, ফাউন্ডেশনটা এতটুকু কেন? বাট দেখেন এটার ফাউন্ডেশনের সাইজ কিন্তু একদম পারফেক্ট, যে নর্মালি আমাদের ফাউন্ডেশনগুলো যেরকম সাইজে আসে রেগুলার সাইজই। অ্যান্ড ইয়া, এটার এই যে ক্যাপটা বিশাল বড়। তো 40 ml, ও ওয়াও, 40 ml। আচ্ছা, এখানে আমরা ফার্স্টে যাচ্ছি ফেয়ার টোনটাতে, যেটা ফেয়ার শেডে আছে। আই গেস এটা আমার সাথে জীবনেও যাবে না, তো আমি একটুখানি হাতে নিচ্ছি। এবং এটাতে কিন্তু আমাদের SPF অ্যাড করা আছে, সো দ্যাট আপনার কিন্তু এক্সট্রা করে খুব বেশি সান প্রোটেকশন নেওয়ার কোনো দরকার নেই। এটা ফেয়ার একদম যারা ফর্সা আপুরা আছেন তাদের জন্য আই গেস এটা। তো এরপরে চলেছে বা একটু লাইট, যারা পছন্দ করেন লাইট মেকআপ তাদের জন্য। অ্যান্ড দেন হচ্ছে ন্যাচারালটা আমরা দেখি। আমি কিন্তু গালের পাশে সোয়াচ করছি আপনাদের যাতে ইজিয়ার হয়। হ্যাঁ, আমি আমার হাতে সোয়াচে না গিয়ে দেখেন। ওকে, যেহেতু 4টা শেড আমাদের অ্যাভেলেবেল আছে, সো আমি ট্রাই করছি। আপনারা যারা ফাউন্ডেশন পারচেস করতে আসেন বা আসবেন, আপনারা কিন্তু এভাবে টেস্টার চেক আউট করে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে 4 নম্বর, 3 নম্বরটা আগে দিই। ওকে আপু, তোমার বেজটা পারফেক্ট হবে। আচ্ছা দেখি আপু, ভিটামিন সি সিরামটা অ্যাভেলেবেল আছে। ভিটামিন সি কোনটার কথা বলছেন আপু? কোন শোরুমে একটা বলে দিয়েছি অলরেডি। আপু স্টুডেন্ট বাজেট অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশন অ্যান্ড প্রাইমার সাজেস্ট করেন। এই যে আজকে ফাউন্ডেশনের রিভিউ আপনাদের সামনে করবো, দেখতে পারবেন। এরপর হচ্ছে 3 নাম্বারটা যেটা যাচ্ছে, সেটা হচ্ছে গোল্ডেনটা। ওয়াও, গোল্ডেন সেটা অনেক সুন্দর, একদম ওয়ার্ম, একদম ইয়েলো টোন। এটা আই গেস আমাদের বাংলাদেশি স্কিন টোন যাদের, একদম ওয়ার্ম টোন। অ্যান্ড এইটা না, গোল্ডেন যে ফাউন্ডেশনটা, আমার মনে হয় এটা এমন একটা ফাউন্ডেশনের কালার যেটা আপনাদের সবার একটা করে থাকা উচিত। বিকজ আমাদের বাংলাদেশিদের বেশিরভাগই থাকে ওয়ার্ম টোনের, আন্ডার টোনটা থাকে ওয়ার্ম টোনে। সো যে কোনো ফাউন্ডেশনের কালারের দিক সেদিক হলে সবসময় একটু মিক্স ম্যাচ করার একটা ব্যাপার থাকে। সো আপনি যদি গোল্ডেনটা নিয়ে রাখেন, আপনি যে কোনো ফাউন্ডেশনটা আমার মনে হয় মিক্স করলে খুব নাইস একটা ওয়ার্মটা আপনি পেয়ে যাচ্ছেন ফাউন্ডেশনে। দেন লাস্টলি আমি বেজটা সোয়াচ করছি, দেখা যাক। একটু নাপু বললো বেজ আমার সাথে যাবে, আপনারা বলেন এখন কোনটা দিব আমি আমার ফেসে। ঠিক আছে, ফাউন্ডেশনটা কিন্তু খুবই সুন্দর একটা ফর্মুলার মধ্যে আসছে আমাদের, একদম লিকুইড একটা ফর্মুলা, ভেরি স্মুথ। হ্যাঁ, অনেক বেশি স্মুথ একটা ফাউন্ডেশন। সো আমার কাছে অলওয়েজ আমি প্রেফার করি একদম ন্যাচারাল স্কিন কালারটা। লাইক আমি যদি এখন বলেন যে নর্মালি একটু মানে
নর্মালি মেকআপ করার সময় আমরা কী করি, এক শেড লাইটারটা পারচেস করি। সো আই গেস আমার জন্য 02টা ঠিক আছে। সো আমি কি 02 ইউজ করবো নাকি একদম এটা ইউজ করি, এটা বেশি ইয়ে হয়ে যাবে, ডার্ক হয়ে যাবে। যারা স্কিন টোন মেকআপ পছন্দ করেন, হ্যাঁ অক্সিডাইজ কিন্তু করতেছে না, এটাই আমি বলতেছি যে আপনি কিন্তু দেখতেছেন যারা একটু লাইট মেকআপ লাইক আপনার স্কিন টোন থেকে একটু লাইটার চাচ্ছেন, তারা হচ্ছে গিয়ে একবারে এটা ইউজ করলে আমার মনে হয় না কোনো কালার কারেকশনের প্রয়োজন আছে। আমার কিন্তু কালার কারেকশন খুব একটা লাগে না, যে আমার ফেসে খুব একটা হচ্ছে পিগমেন্টেশনের প্রবলেম নাই। সো আমি যদি ইউজ করি আমার মনে হয় আমার কনসিলারও দিতে হবে না, একটা কভারেজটা এত ভালো ডেভেলপ আপ করলেই হবে, মানে ডাবল লেয়ারে গেলে। তো বলেন বলেন কোনটা দিব, আপনারা বলেন, কমেন্ট করেন দেখি আপনারা যেটা বলবেন। 2টা ইউজ করেন। হ্যাঁ এটা হচ্ছে একটা, এখানে লাস্টে যেটা আছে বেজ, এটা হচ্ছে গোল্ডেন, বেজ অ্যান্ড গোল্ডেন, সেটা আমার খুব পছন্দ হয়েছে। মানে দাঁড়ান এটা একটু আমরা হালকা করে ব্লেন্ড করে দেখি কি অবস্থা হয়। এইটা যদি দেই তাহলে একটু দেখা যায় একটু হালকা ফেয়ার লাগবে, বাট এটা যখন আমি ফুল মেকআপটা কমপ্লিট করবো, অ্যাজ আমরা তো শুধু ফাউন্ডেশন দিয়ে বসে থাকি না, ফাউন্ডেশনের উপর আমাদের ব্রঞ্জার অ্যাপ্লাই করতে হয়, ব্লাশ অ্যাপ্লাই করতে হয়, দেখা যায় কালারটা কিন্তু 2টা ঠিক আছে না। সো আমার 2টা ইউজ করা, আমার কেন জানি এই ধরনের শেডগুলো অনেক টানে আমাকে, আমার জন্য কিন্তু ডার্কার হয়ে যায়। বাট তারপরও আমি যেদিন ফার্স্ট এমএনএস সিক্রেটের পাউডারটা নিতে আসছি, আমি 4 নেওয়ার জন্য 3 নেওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম, আমাকে কেউ 3টা দেয়নি, পর 2টাই আমি নিয়ে গেছি। ওকে চলেন আমরা শেড 2তে যাবো, বিকজ শেড 2টা কিন্তু আমাকে মনে হচ্ছে যে পারফেক্ট লাগবে ফুল বেসটা কমপ্লিট করার পরে। ঠিক আছে আমি মুছে নিলাম, অ্যান্ড আমার ফেসে শুধুমাত্র ময়শ্চারাইজার আছে। আমি কি প্রাইমার সহ ইউজ করি না প্রাইমার ছাড়া আছে, প্রাইমার ছাড়া ইউজ করি, যেহেতু ফার্স্ট টাইম ইউজ করতেছি। ফাউন্ডেশনটা কেমন প্লে করে চলে আমাদের দেখা যাক। আমাদের এমএনএস সিক্রেটের সব প্রোডাক্টসের উপর কিন্তু ডিসকাউন্ট আছে, তাই না? 20% আপ টু 20% পর্যন্ত ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন, ফ্ল্যাট 20% ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা। সো আমি হচ্ছে একটুখানি আপনাদেরকে আমার শেডটার সাথে ইন্ট্রোডিউস করে দিই। এটা হচ্ছে এমএনএস সিক্রেটের ট্রিপল ওয়্যার ফ্ললেস ফাউন্ডেশন ইন দ্য শেড 02, যেটা আমি আজকে ইউজ করবো। আপু ওই দিন যে হেয়ার প্যাক অ্যান্ড অয়েলটা দিচ্ছো, রেহানা আহমেদ আপু, কোনটা আপু? অনেক কিউট লাগছে তোমাকে, তাই থ্যাংক ইউ সো মাচ। আমাকে যে অবস্থায় দেখো যাদের কিউট লাগে সেই জন্য থ্যাংক ইউ। আরোহী আপু আরে খিলগাঁওতে যে, হ্যাঁ চলে আসছো খিলগাঁতে। সো এইটা হচ্ছে কি আপু তোমার শেড 02, হ্যাঁ আমার শেড 02, এক সাইডে পাউডার সহ এক সাইডে পাউডার সহ আরেক সাইডে পাউডার ছাড়া করব। আচ্ছা ফাইন, ভালো বুদ্ধি দিছে, চলো আমরা ট্রাই করি। অ্যান্ড এইটা হচ্ছে 02, হাতে একটু দেখি কেমন। ওকে দেখো খুবই রানি টেক্সচার, লাইক ইউনো এটা হচ্ছে তোমার কতগুলো ফাউন্ডেশন থাকে না খুব ওভার ম্যাট বা ওভার ড্রাইং ফর্মুলা, এটা আমার কাছে এরকম মনে হয় না। আমি যখন ফেসে অ্যাপ্লাই করার পর মুছলাম প্রপার ক্লিন হয়ে গেছে। আমি কিন্তু একটা নর্মাল টিস্যু দিয়ে মুছছি, অ্যান্ড দেখো এটা হচ্ছে লিকুইডি টেক্সচারের মধ্যে আসে, ফাউন্ডেশন গড়ায় পড়তেছে। সো এই ধরনের ফাউন্ডেশন ইউজ করে অনেক মজা, বিকজ বেসটা খুব মানে পারফেক্টলি করতে পারবা। লাইক যারা মেকআপ পারেও না আমার মনে হয় তারা খুব ভালোভাবে মেকআপটাকে ব্লেন্ড করতে পারবে ফাউন্ডেশন থেকে। অ্যান্ড আমার তো মনে হচ্ছে আমি হাত দিয়েই পুরা অ্যাপ্লাই করে ফেলতে পারবো, এত স্মুথ টেক্সচারের এটা। সি আমার ফেসে কিন্তু কোনো প্রকারের প্রাইমার নাই, লাইক আমি জাস্ট অল্প একটু নিয়ে পুরা ফেসে স্প্রেড করে দিছি। ওয়াও, সি দ্য ম্যাজিক, মানে এফোর্টলেসলি ব্লেন্ড যেটাকে বলে, আমার কোনো এফোর্টই দিতে হচ্ছে না, ফাউন্ডেশন অটোমেটিকলি মনে হচ্ছে ব্লেন্ড হয়ে যাচ্ছে। অনেক ফাউন্ডেশন আছে না দেওয়ার পরে একদম আঠার মতো চিপকায় থাকে, যতই ঘষামাজি করো সরতে চায় না। এটা দেখো কি নাইসলি আমি জাস্ট স্পঞ্জটাকে একবার ইয়ে করছি, একদম স্কিনটা মনে হচ্ছে বাটার স্কিন। ইউ ক্যান সি দ্য গ্লো অ্যাজ ওয়েল। আমার বাসার কাছে চলে আসো শান্তিনগর, সরি শান্তিনগর বলে খিলগাঁওতে চলে আসো, মুন্স গ্যালারি ভিজিট করে যাও। আমাদের খিলগাঁও আউটলেটটা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা আমার কপালে আরেকটু লাগবে, আমি অনেক অল্প একটু ফাউন্ডেশন হাতে নিচ্ছি। কোথায় গেল আমার শেডটা? 02, হ্যাঁ 02। দেখো ফার্স্টে কিন্তু মনে হইতেছিল না 02 অনেক ব্রাইট লাগবে, দেখো এখন পুরো স্কিন কালার হয়ে গেছে, একদম স্কিন কালারই এটা। আমার থেকে আমি যদি ফেয়ারও ইউজ করতাম আমার মনে হয় ওইটা হয়তো আমার জন্য ব্রাইট বেস, বাট এটা দেখো একদম স্কিন কালার একটা বেস মেকআপ হয়েছে আমার। অ্যান্ড এত সুন্দর একটা ফর্মুলা ভাই, ট্রাস্ট মি।
মানে কোনো ফাউন্ডেশন যখন লঞ্চ করে বাংলাদেশে আমি মানে চিন্তা করি না এই ফাউন্ডেশন মনে হয় একদম মানে স্টিকি টাইপের হবে, অনেক থিক টাইপের হবে ফাউন্ডেশনটা। আমি আজকে এটা মানে যখন একটা পাম্প নিলাম আমার হাতে, আমার তখনই মনে হয়েছে যে না এটা এই ধরনের কিছু না। অ্যান্ড এটা যারা যারা মেকআপে একদমই কিছুই জানো না, আমার মনে হয় জাস্ট একটা যেটা এমএনএস একটা স্পাঞ্জটাও অনেক ভালো লাগছে আমার কাছে। তুমি জাস্ট নর্মালি হাত দিয়েও ব্লেন্ড করে ফেলতে পারবা, ফাউন্ডেশনের ফর্মুলাটা এত জোস। তো আমি হচ্ছে দেখো অল্প ফাউন্ডেশন নিছি, এটাকে কিন্তু আমি আঙুল দিয়ে পুরোটা স্প্রেড করছি, এটা আমার অভ্যাস। দেখা যায় আমি ফাউন্ডেশন সবসময় একটু কম কম ব্যবহার করতে পছন্দ করি আমার ফেসে, অনেকে আবার একেবারে ফুল কাভারেজ চাও। আমার মনে হয় এটা আমি আরেকটা লেয়ার অ্যাপ্লাই করলে পুরো ব্রাইডাল বেস করে ফেলা যাবে। দেখো এখানে আমি একদম অল্প ইউজ করছি, সি এটা বেশি ন্যাচারাল লাগতেছে বিকজ এখানে একটুখানি ইউজ করছি, এখানে একটু বেশি ইউজ করাতে এটা কিন্তু পুরা একদম পারফেক্ট ফ্ললেস একটা বেস হয়েছে। লাইক যারা চাচ্ছ যে আমি অনেক বেশি থিক ফাউন্ডেশন পছন্দ করি না, ফেসে অ্যাপ্লাই করলে মনে হয় যে ব্রেথেবল না ফাউন্ডেশনটা, আমার স্কিন দম নিতে পারতেছে না, আমার অলওয়েজ এটা ফিল হয় আমি না একদমই কমফোর্টেবল না লাইক একটু থিক ফাউন্ডেশন বা ওভার ম্যাট ফাউন্ডেশন আমি ইউজ করলে আমার স্কিন কিন্তু কম্বিনেশন, বাট স্টিল আমার মনে হয় কি আমার স্কিন ব্রেথ করতে পারতেছে না, একদম দম বন্ধ লাগে। এটা আমার কাছে মোটেও এরকম লাগতেছে না। তো আমি এই পাশটা একটু পুরোটা কমপ্লিট করি, তোমরা নিজেরাই দেখতেছো লাইভে কিন্তু কোনো ফিল্টার আমি আজকে ইউজ করি নাই, অ্যান্ড খুবই মিনিমাল লাইটে আমি আজকে মেকআপ করতেছি বলা যায়। রিং লাইটটা এটার আলো আমার যদি বলা যায় বাসায় যখন আমি মেকআপ করি পুরা ভ্যানিটির সামনে আবার রিং লাইট জ্বালাই নেই। সো এখানে কিন্তু দেখতেছো ওরকম কিছুই আমি করতেছি না। আমি আমার কপালে সবসময় কম ফাউন্ডেশন ইউজ করি বিকজ আমার কপালে ফাইন লাইনস আছে হালকা, যেটা আমি একটু হাইড রাখাই ভালো লাগে। যাদের অনেক বেশি স্মাইল লাইন ক্র্যাক করে তারা একটু মিনিমাল অ্যামাউন্টের ফাউন্ডেশন অ্যাপ্লাই করবা। কালারটা অনেক সুন্দরভাবে ম্যাচ করছে আমার স্কিনের সাথে। সো আমি কি লেয়ার আপ করবো তোমরা বলো? লেয়ার আপ একটু করি, সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করতেছি, দেখা যায় কি সেকেন্ড লেয়ারে কেমন রেজাল্ট আসে। আমার মনে হয় না এটা 3-4টা লেয়ার দিলেও ক্র্যাক করার বা প্যাচি হওয়ার কোনো চান্স আছে বিকজ এটা হচ্ছে একদম লিকুইড ফাউন্ডেশন, ইচ্ছা মতন তুমি তোমার মতো করে বিল্ড করতে পারবা। অনেক ফাউন্ডেশন আছে একটা লেয়ার অ্যাপ্লাই করে আরেকটা লেয়ার অ্যাপ্লাই করতে যাবা দেখবা ফেটে গেছে পুরো বেস, একদম ক্র্যাক করছে, এরকম কিচ্ছু এটাতে হচ্ছে না বা হবেও না বিকজ সি ইভেন অনেক ফাউন্ডেশন আছে যেটা হচ্ছে কি তুমি যখন আরেকটা লেয়ার অ্যাপ্লাই করতে যাবা উঠে উঠে চলে আসবে। হ্যাঁ এটা যদি ঠিক হইতো এই স্পঞ্জের সাথে উঠে উঠে চলে আসতো, দেখো কোথাও থেকে বিন্দুমাত্র সরে নাই। নর্মালি দেখা যেত ভিডিও টিডিও করা হয়, এত কথা বলা যায় না, এত পটপট করা যায় না, লাইভে এসে অনেক কিছু মানে শেয়ার করতে পারতেছি, লাইক ইউজ করে করে তোমাদের সাথে বলতে পারতেছি। আমার মনে হয় লাইভ রিভিউটা বেশি ইন্টারেস্টিং, তাই না? সি 2টা লেয়ার কিন্তু আমি ইউজ করে ফেলছি অলরেডি। সো তুমি এটা তোমার ইচ্ছা মতন খুব নাইসলি এটাকে অ্যাপ্লাই করে বিল্ড করে নিতে পারবা, তোমার যতটুকু কাভারেজ প্রয়োজন ততটুকু। অনেক ফাউন্ডেশন আছে এই কাজটা করা যায় না। এন্ড আই লাভ দ্য গ্লো গাইজ, দেখো স্কিনটা কি ফ্ললেস লাগতেছে আমার। আমি মন চাচ্ছে না পাউডার টাউডার কোনো কিছু ইউজ করি এটার উপরে। আচ্ছা আপু NC 35-40 যারা তাদের কি 3 শেডটা যাবে নাকি ব্রাইট হয়ে যাবে? আপু একটু যদি ব্রাইটার বেস চান তাহলে 3টাই পারফেক্ট হবে, আর 4টা নিলে আপনার হচ্ছে গিয়ে আপনার একদম স্কিন টোনে চলে আসবে। সো আমি মনে হয় 3টাই বেটার হবে। অয়েলি স্কিনের জন্য কি ভালো হবে? অবশ্যই ভালো হবে, কেন ভালো হবে না? আমার মনে হচ্ছে স্টিক টু কম্প্যাক্ট পাউডার বা নিউট্রাল আন্ডারটোনের জন্য, হ্যাঁ 4টাতে কিন্তু হালকা একটা নিউট্রাল ব্যাপার আছে, লাইক যাদের স্কিন একটু ডাস্কি টোনে বাট আপনার হচ্ছে গিয়ে 2টা টোন থাকে তাদের জন্য, আন্ডারটোনে হচ্ছে 2টা টোন থাকে, কুল অ্যান্ড ওয়ার্ম মিক্স তাদের জন্য। অয়েলি স্কিনে ভালো হবে, অবভিয়াসলি ভালো হবে। অ্যান্ড আই লাভ দ্য গ্লো। আমার মন চাচ্ছে না আমি এটা পাউডার দিয়ে সেট করি। তুমি কোন শেডটা দিছো? আমি 02টা দিয়েছি, 02টা দিয়েছি আমি। হ্যাঁ ওয়াও অনেক ফ্ললেস লাগতেছে স্কিনটা। সি 2টা লেয়ার ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করব জীবনেও না, মানে আমি অলওয়েজ এরকম একটা লেয়ার তো কোনো মতে দিয়ে বসে থাকি। আজকে আপনাদের জন্য 2টা লেয়ার দিও আমার মনে হচ্ছে আমি স্কিনে 2টা লেয়ার ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। হ্যাঁ ওকে, সো
সো এইটা কিন্তু এমন একটা ফাউন্ডেশন আমাদের, যেটা হচ্ছে আপনি পারফেক্ট শেডস তো পাচ্ছেন, লাগে যেহেতু আপনার বাংলাদেশে স্কিন টোন মেনটেন করে এটা তৈরি করা হয়েছে। এবং এটা হচ্ছে এমএনএ সিক্রেটের ফাউন্ডেশন, যেটাতে আপনারা কিন্তু নিজের স্কিন টোনের একদম স্কিন টোনের ফাউন্ডেশনের শেডগুলো পাচ্ছেন, এসপিএফ অ্যাড করা আছেন। অলসো এটা ক্রিজ করতেছে না, নিজেরাই বুঝতেছেন। ক্রিজ করলে এতক্ষণ আমি যে পরিমাণে কথা বলতে বলতে ফাউন্ডেশন ব্লেন্ড করছি, আমার এখান দিয়ে লাইন আপ হয়ে যাওয়ার কথা। আমার কিন্তু আন্ডার আই যেটা, এই জায়গাটাতে কিন্তু ক্রিস্প পড়ার কথা, আমি এখানেও ইউজ করছি, কোনো ক্রিস্প করেনি। ওকে ওয়েল, আমরা হচ্ছে এটাকে এক পাশে পাউডার সেট করব, আরেক পাশে নর্মাল রাখবো, এটা অনেকে বলছিলেন। আচ্ছা, কনসিলার কি দিব চোখের নিচে? দরকার নেই, আই গেস এই পাউডারই এনাফ। স্পঞ্জ নাই পাউডার অ্যাপ্লাই করার? আমি আজকে এই পাউডারটা ইউজ করবো। শুনেন, যারা হচ্ছে আমার মানে যারা চাচ্ছেন যে বেসটা ব্রাইটই থাক আমার, ওইরকম যদি চান তাহলে আপনি 02টা নেবেন, আর যদি চান যে না একদম স্কিন টোনে থাক তাহলে আপনি হচ্ছে 03টা নেবেন পাউডারের ক্ষেত্রে। এই পাউডার ইউজ করে পুরো আমি পাগল হয়ে গেছি। এটা হচ্ছে নাও ইট ইজ, আমার টাচ করার আগে দেখেন কিভাবে চলে আসে। একটা ডিপ করছি, কতগুলো পাউডার কি সুন্দর করে চলে আসছে। অ্যান্ড আমি জাস্ট চোখের নিচে আপনাদেরকে দিয়ে দেখা যাবে, কোনো কনসিলার কিন্তু আমি আজকে দিই নাই। দেখেন, আমার মনে হয় না আর কিছু লাগবে আপনার। যারা এই গ্লোটা পছন্দ করেন তারা শুধু কি করবেন, আন্ডার আই, তারপরে ক্রিস লাইনগুলো আপনার লাইক এই জায়গাগুলো সেট করবেন, বাকি জায়গাগুলো সেট করার খুব একটা দরকার হবে না যাদের স্কিনটা ড্রাই তাদের ক্ষেত্রে। আর যাদের স্কিনটা একটু হচ্ছে গিয়ে অয়েলি সাইডে, তারা ফুল ফেসটা এভাবে সেট করে ফেলবেন। দেখেন, এক পাশটা ম্যাচ হয়ে গেল, আরেক পাশে গ্লোটা কিন্তু ওই রকমই আছে। আর আমি যেটা বলতেছিলাম, আমার মনে হয় না কোনো কনসিলার লাগবে। সি, আমার আন্ডার আই অলরেডি ব্রাইটেন আপ হয়ে গেছে। মানে এই ফাউন্ডেশনটা যারা নিবেন না তারা কি যে মিস করতেছেন, ট্রাস্ট মি। এই ধরনের ফর্মুলা আপনার নর্মালি একটু বাজেট বেশি থাকতে হয়, বাট আমাদের এমএনএ সিক্রেটের এই ফাউন্ডেশনের ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে অনলি 960 টাকা। ওকে আপু, আমার ফেস থেকে গলা ব্রাইট, আমি শ্যামলা বর্ণের, আমার শেড 3টা কি ভালো হবে আমার জন্য? ওয়েডিংয়ের জন্য ইউজ করেছে এমন শেড, শ্যামলা স্কিনের। শ্যামলা স্কিন, হ্যাঁ 03টা পারফেক্ট হবে। আপনি চাইলে 02টাও নিতে পারেন আমার মনে হয়, যেহেতু মানে ব্রাইডালের জন্য নিতে চাচ্ছেন, একটু ব্রাইট করাই বেটার হয়। আর আপনার গলা যেহেতু ব্রাইট, সো আপনি যদি ফেসটা আর একটু মানে 3 ইউজ করেন, আমার হয় গলার থেকে ডার্কও হয়ে যেতে পারে, সো আপনি বেটার 02টা ট্রাই করেন। আর 2টা ফাউন্ডেশনও নিয়ে নিতে পারেন। হ্যাঁ, যেই ফর্মুলা আর যেই প্রাইস, আমার মনে হয় 2টা শেড নিয়ে নিলে আরও বেশি ভালো হবে। বলেন তো কোন পাশটা ভালো লাগতেছে? এক পাশে পাউডার সেট করছি, আরেক পাশে করি নাই। দেখেন, আমি কিন্তু জার্নি করে আসছি। ফার্স্টে আমি গেছিলাম ওয়ারি থেকে আমি আসছি এখানে, আমি ফেসে কোনো প্রকার প্রাইমারও দিইনি। অ্যান্ড আমার হচ্ছে মিরর নাই ছোট। থ্যাংক ইউ সো মাচ মাসুম আক্তার মুন্নি। ওকে, আমি একটু দেখি আমার বেসটা। অনেক সুন্দর এবং ফ্ললেস একটা বেস হয়েছে। কিন্তু আমি কি আরেক পাশে পাউডার দিব না? আপনারা বলতেছেন কেমন লাগবে লাইভের মধ্যে? আমি দিব, আপাতত আপনারা একটু দেখেন। হ্যাঁ, আরেক পাশে দিব অবশ্যই, কারণ না হলে বেসটাই আমি বাইরে যেতে পারবো না তো এই চেহারা নিয়ে। তো এখন হচ্ছে আমরা একটু লিকুইড ব্লাশে চলে যাই। যদিও আমার এই পাশের বেসটা বেশি ভালো লাগতেছে উইদাউট পাউডার, এটা কিন্তু ম্যাট হয়ে গেছে অলরেডি। তো আমরা হচ্ছে এইখানে আজকাল 2টা দিব। এটা আমার একদম ফেভারিট একটা কালার ব্লাশের। আর এগুলো কিন্তু আমাদের ব্লাশগুলো কিন্তু আপনার স্কিনের টেম্পারেচারের সাথে সাথে কালার চেঞ্জ করে। আর একটা জিনিস হচ্ছে, ব্লাশ যারা নেবেন তাদেরকে একটু বলে রাখি, অনেক ধরনের লিকুইড ব্লাশই তো আপনারা ইউজ করছেন, তাই না? লিকুইড ব্লাশ ইউজ করার পরে কি হয়, দেখা যায় এটা পাউডার সেট করতে হয় বা পাউডার দিয়ে ইয়ে করতে হয়। বাট এইটা কিন্তু আপনি ইউজ করবেন, দেখেন পুরো মনে হচ্ছে না যে একদম ম্যাট, কোনো পাউডার সেটের দরকার নাই।
অ্যান্ড এক্স্যাক্টলি সেটাই, এটা হচ্ছে একদম মাদি টেক্সচারই একটা লিকুইড ব্লাশ বলা যায়, যেটা আপনার পাউডার সেট করা লাগবে, এটা কিছুক্ষণ পর অটোমেটিক্যালি সুন্দর করে ম্যাট হয়ে যাবে। হ্যাঁ, অ্যান্ড যারা ডিউই বেস পছন্দ করেন আজকে আমার এই পাশটা তাদের জন্য। চলেন এই পাশে হচ্ছে আমরা লিকুইড, এই পাশে কোনো পাউডার ইউজ করি নাই, লাইক এই পাশে জাস্ট এমনি ব্লাশ ইউজ করে দেখাবো। এখন কিন্তু ম্যাট বেজের চাইতে একটু ডিউই বেস ভাল লাগে, বাট কি করা, আমাদের বাংলাদেশে যে ওয়েদার, যে হিউমিড ওয়েদার, এখানে আসলে ডিউই বেস করে বাইরে যাওয়া ইজ সো টাফ। যদি আপনি একমাত্র এসিতে থাকেন দেন ইটস ফাইন, বাট আদারওয়াইজ ইটস ভেরি টাফ, কারণ পুরা যত ধরনের ধুলা বালি পলিউশন সব আপনার চেহারায় এসে লাগবে, একটু পরে দেখবেন পুরো কালচে লাগতেছে, অ্যান্ড দ্যাটস ওয়াই পাউডার সেট করতে হয়। ওয়াও, যদিও ফাউন্ডেশনের উপরে মানে আমি পাউডার দিছি, পাউডারের উপরে আবার ব্লাশ দিছি, এখানে হালকা করে একটা গ্লো কিন্তু স্টিল আমরা দেখতে পাচ্ছি, আর এই পাশটা বেশি গ্লো করতেছে অ্যাজ এই পাশে পাউডার দেওয়া হয়নি। আপু চোখের নিচে কালো দাগ, মেকআপ করলেও কালো দাগগুলো দেখা যায়, এটা আমি কিভাবে হাইড করব? আপু এটা আপনি কালার কারেক্ট করে নিন, কালার কারেক্ট করলে হাইড হয়ে যাবে। আপু ফাউন্ডেশন 2 নিলে পাউডার কি এমএনএস সিক্রেট 3টা নিব নাকি 2টা নিব? আই গেস 2ই বেটার হবে আপু, 2টাই বেটার হবে, বিকজ আপনার না হলে হচ্ছে গণেশ দেখা যায় ম্যাচ করতে চায় না, হ্যাঁ প্যারা খাবেন পরে। তো বলেন তো কোন সাইডটা সুন্দর লাগছে, পাউডার সেট করে ফেলি। হ্যাঁ আচ্ছা, আমি একটু কমেন্ট নেই, দুইটা জায়গায় লাইভ হচ্ছে যেহেতু। হানি বানি ব্লাশগুলো বেস্ট, এক্স্যাক্টলি বেস্ট। আপু আপনার ইউটিউব আইডির নাম কি? আরশিয়েবল। ইয়েস আরশিয়েবল। আচ্ছা চিনছো আমাকে তাই না ইউটিউব থেকে? তোমাকে সুন্দর লাগছে যে বাপু, থ্যাংক ইউ সো মাচ। পাউডার দেন, আচ্ছা পাউডার দিয়ে ফেলতেছি। হ্যাঁ আমি কিন্তু 02 ফাউন্ডেশন 02 পাউডার ইউজ করেছি। আপনারা চাইলে যারা চান যে না আমি মিক্স ম্যাচ করব, তাহলে ওই ক্ষেত্রে আপনার স্কিন টোনের পাউডার কালার নিতে পারেন। অনেকে কি করে ফাউন্ডেশনটা একদম স্কিন কালারের নেয়, নিয়ে দেন পাউডারটা ব্রাইট নেয়, এটা অনেকে করে। ওকে ওয়েল, আমার একটু ব্লাশটা আরেকবার দিব, ব্লাশটা একটু কমে গেছে পাশে। আমার ব্লাশ যতই দিই আমার মন ভরে না, অলওয়েজ মনে হয় একটু লাগবে একটু লাগবে। আউচ। আপু পাউডারের প্রাইস হচ্ছে 552 টাকা। হ্যাঁ এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস। এখন যদি অর্ডার করে ফেলেন, এখন কি অনলাইন অর্ডার করা যাবে? ওপেন আছে আজকেই লাস্ট, সো আজকের মধ্যে অর্ডার করলে ঈদের আগে পাবেন। আউটসাইড ঢাকা কিন্তু ক্লোজ অলরেডি। হ্যাঁ শুধু ইনসাইড ঢাকা যাবে। দেখেন এটা কিন্তু পাউডার দিছি ঠিক আছে, আমার মনে হচ্ছে যে আর কিছুক্ষণ ওয়েট করলে আমাদের স্কিনের যে একটা মানে মেকআপটা যখন সেট হয়, পাউডারটা যখন সেট হয়, অটোমেটিকলি আমাদের স্কিনে একটা ডিউই ব্যাপার ক্রিয়েট হয়। এখনকার মেকআপের ক্ষেত্রে যদি বলা যায় এই ডিউই বেসটাই সবাই প্রেফার করে, অয়েলি হোক বা ড্রাই হোক স্কিন, সবাই কিন্তু একটু এরকম গ্লোই বেস পছন্দ করে। অ্যান্ড এখনও দেখেন পাউডার সেট করার পরও স্কিনটা কি গ্লো করতেছে, আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে, মানে ফাউন্ডেশনের অনেক বেশি ভালো লাগছে। উইদাউট হাইলাইট আমি চকচক করতেছি। আপু অরেঞ্জ কালারগুলো ফাউন্ডেশন কি অরেঞ্জ কালারগুলা ফাউন্ডেশনের পরে চোখের নিচে অরেঞ্জ দেখায়? আচ্ছা আপনি হচ্ছে যেটা করবেন, আপনি হচ্ছে পিচ টাইপের কালারের হচ্ছে কারেক্টার ব্যবহার করবেন। হ্যাঁ পিচ কালার কারেক্টার ব্যবহার করতে পারেন, ওটার উপর একটা ব্রাউন কালার কারেক্টার দিয়ে ওইটাকে হাইড করে নেবেন মিক্স ম্যাচ করে, দেন হচ্ছে আপনি নর্মালি ফাউন্ডেশন কনসিলারে যাবেন। তাহলে অরেঞ্জ কারেক্টারটা একটা অ্যাকচুয়ালি আসলে এখন ইউজ হয় না বললেই চলে। একটা সময় ছিল অরেঞ্জ কারেক্টার সবাই ইউজ করতো, বাট এখন একদম মেকআপের অনেক সূত্র চেঞ্জ হয়েছে আসলে। আপু গ্যাটসবাই হেয়ার সেটিং স্প্রে কি অ্যাভেলেবেল আছে? না অ্যাভেলেবেল না আপু। একটা লেন্স ম্যাক্সিমাম কতদিন পরা যায়? ম্যাক্সিমাম 6 মান্থস। আমি তো বলি 3 মান্থস ইজ বেটার, বাট অনেকে 6 মান্থসও ইউজ করে, ডিপেন্ড করে। অনেক লেন্স আছে আপু 3 মান্থস, অনেক আছে 6 মান্থস, অনেকগুলো বলে 1 ইয়ার, বাট 1 বছর কোনোভাবেই লেন্স ব্যবহার করা উচিত না। আপনারা বলেন আপনাদের ফাউন্ডেশনটা কেমন মনে হচ্ছে? আমি কিন্তু কোনো প্রকার ফিল্টার ইউজ করি নাই। দেখেন কি সুন্দর গ্লো করতেছে ভাই।
ডার্ক সার্কেলের একটা ভালো প্রোডাক্ট আমাদের মেনে সিক্রেটের সিরামটা ইউজ করতে পারেন, আই সিরাম। আপু ভালো মতন ঘুমাইতে হবে, স্ট্রেস কম নিতে হবে, হ্যাঁ অবশ্যই পানি খাবেন, বেশি বেশি সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন। অনেকে অনেক স্কিন কেয়ারের ব্যাপারে আসলে বলে কি যে এটা স্যুট করে না, ওইটা স্যুট করে না। এখন আপনার কথা হচ্ছে আপনি প্রপার মেনটেন না করলে কোনো কিছু আপনাকে স্যুট করবে না। আপু ফেসটা শ্যামলা, তাহলে ফাউন্ডেশন কোনটা ইউজ করবো? ফেসটা শ্যামলা, আপনার আন্ডারটোনটা কেমন? আপু শ্যামলা হলে আই গেস 03 বা 04 না, 03 বা 04 ইউজ করতে পারেন শ্যামলা যদি হয়ে থাকে স্কিন। এই আই ক্রিমটা আমাদের এমএনএস সিক্রেটের, এটা হচ্ছে আমাদের আই সিরামটা ইউজ করতে পারেন। স্ক্রিনশট রাখেন। ফাউন্ডেশন পাউডার দুইটার কম্বো প্রাইস, ফাউন্ডেশন কম্বো তো নাই আমাদের, এটা জাস্ট আমাদের ডিসকাউন্টেই যাচ্ছে অলরেডি। ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ফাউন্ডেশনের 960 টাকা অ্যান্ড পাউডার হচ্ছে 552 টাকা। হ্যাঁ একসঙ্গে 1512 টাকা পড়ে, একসঙ্গে মানে একটা ফাউন্ডেশন কিনতেই 1500 টাকা লাগে যেখানে। ওকে আই ম্যাজিকের 461 আছে, না 461। বলে আমি একটুখানি হচ্ছে গিয়ে এখন কি করব, আমরা হচ্ছে আমার কিন্তু বেস মেকআপ অলরেডি ডান। হ্যাঁ আমি একটু ইয়ে করি, ব্রনজিং করি। একটা ব্রাশ হবে আপু, ব্লাশ এন্ড কন্ট্রোল। তুমি ওয়েট এন্ড ওয়াইল্ডের কোন শেডটা ইউজ করো? আমি সফট বেজ ইউজ করি, সফট বেজ। এই যে দেখো ব্লাশের কালার যে হালকা একটা চেঞ্জ আসছে, বুঝতে পারতেছো তোমরা? ব্লাশের কালারটা কিছুক্ষণ পর চেঞ্জ হয় তোমার বডি টেম্পারেচারের সাথে অ্যাড করে। আপু একটা ন্যাচারাল ভালো নাইট ক্রিম সাজেস্ট করেন। আমাদের এমএনএস সিক্রেটের নাইট ক্রিম অ্যাভেলেবেল আছে। আপু আপনার স্কিন কনসার্ন কি, স্কিনে কি প্রবলেম, এটা শেয়ার করেন পেজে, আপনাকে সাজেস্ট করে দেওয়া হবে। আমাদের স্কিন কেয়ারের হিউজ রেঞ্জ আছে। হ্যাঁ আর এমএনএস সিক্রেটের প্রোডাক্টের অনেক হাইপ। সো আপনারা হচ্ছে কি আমাদের পেজ এবং গ্রুপ ভিজিট করেন, সো দ্যাট আপনারা বুঝতে পারবেন। বলেন ফাউন্ডেশনটা কেমন লাগতেছে আপনাদের? আমি কিন্তু আজকে অন লাইভ আপনাদের সামনে ইউজ করলাম, কি মনে হচ্ছে ফাউন্ডেশনটার ব্যাপারে? ওয়াও আমার বেসটা কি সুন্দর হয়েছে। আমি তো এখানের চাইতে আমি অন্য ফোনে দিয়ে দেখতেছি, ভালো লাগতেছে বেশি। আর কোনো ব্রাশ আপু ট্রায়াঙ্গেল করা? আচ্ছা এটা দিয়েই করি। আচ্ছা সমস্যা, এটা দিয়েই করি। এন্ড আমি একটা ছোট মিরর ইউজ করতেছি, এই মিররটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন অনলি 350 টাকাতে। ওকে আমার মনে হচ্ছে না আমার আর কোনো পাউডার ব্লাশ দরকার আছে। আচ্ছা আপনি হচ্ছে আপু ক্রিম রুলটা ইউজ করি, তাহলে এই ফাউন্ডেশনের কোন শেডটা ম্যাচ করবে? এই ফাউন্ডেশনের 02 ম্যাচ করবে, আমারটাই 02 ম্যাচ করবে ক্রিম রুল ইউজ করলে। আর যদি একটু বেশি ব্রাইট চাও দেন গো ফর 01, সাদাটা একদম ব্রাইট। পাউডার কোনটা ইউজ করেছো শেড? আমি এমএনএস সিক্রেটের 02 শেডটা ব্যবহার করেছি। এটা না দেখো, এটা হচ্ছে টেকনিকের ব্লাশ ব্রনজার হাইলাইটার প্যালেট, এটার মধ্যে সব আছে। এখানে তোমরা ব্লাশ ব্রনজার হাইলাইটার একটু ব্লাশ লাগাই একটু। আচ্ছা আমাদের এই পাউডারগুলো একটু দেন তো। হ্যাঁ এগুলো আচ্ছা ওয়েল আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমাদের এমএনএস সিক্রেটের এই সেটিং পাউডারটা যাদের পোরস রিলেটেড প্রবলেম আছে, লাইক যে কোনো কম্প্যাক্ট পাউডার স্যুট করতে চায় না বা লুজ পাউডার স্যুট করতে চায় না, আপনারা এইটা ট্রাই করতে পারেন। এবং এটা অয়েল কন্ট্রোলে এক্সপার্ট, বিকজ এইটা হচ্ছে আপনার এই সাইডে যে পোরসগুলো অনেক বেশি ভিজিবল হয়, এগুলো আপনি না জাস্ট লাইক আপনি দেখেন আমি বলি, এটা আপনি একটুখানি নেবেন অ্যান্ড এটার ফর্মুলা আপনি হাত দিলেই বুঝবেন, ইটস টোটালি ডিফারেন্ট। এত সিল্কি ফর্মুলা, মানে একদম বাটারি ফর্মুলার একটা পাউডার।
লাইক আপনি এটা জাস্ট এখানে একটু আমি আপনাদেরকে দিয়ে দেখাই। এখানে আপনার পোর্সটা খেয়াল করবেন, এতক্ষণ যে গ্লোটা ছিল ওইটাও তো মিনিমাল হয়ে যাবে এবং আমাদের যে পোর্সগুলো আছে এটাকে এটা ব্লার করতে হেল্প করবে। হ্যাঁ, এটা খুবই লাইট ওয়েট। ধরেন আপনি বাইরে গেছেন, টাচ আপ করতে চাইতেছেন, কিন্তু কি দিয়ে করবেন? কম্প্যাক্ট পাউডার দিলে হেভি দেখা যায় না অনেক সময়, অনেক ঘেমে টেমে আসি, একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করি, কিন্তু সেট করার পর আরও প্যাচি হয়ে যাচ্ছে মেকআপটা। এটা মাস্ট আপনার ভ্যানিটি ব্যাগে একটা রাখবেন, আপনার পার্সে এটা অবশ্যই একটা রাখবেন, বিকজ আপনার দেখা যায় যখন আপনি বাইরে যাচ্ছেন, ঘামতেছেন অথবা স্কিনটা অনেক প্যাচি লাগতেছে আপনার কাছে, আপনি এটা দিয়ে সেট করবেন। তাহলে কি হবে, প্যাচিনেসটাও কমবে, আপনার পোরটাও ব্লার থাকবে, আপনার অয়েলটাও কন্ট্রোল হবে। সো আমাদের দুইটা পাউডার কিন্তু দুইটা কনসার্নে মেক করা হয়েছে। লাইক একটা হচ্ছে আপনার পুরো ফুল কমপ্লিট একটা বেস বা ফাউন্ডেশন লুক নিয়ে আসবে, আরেকটা হচ্ছে সেট রাখবে জিনিসটাকে। তো যারা যারা ভাবতেছেন যে কোন পাউডারটা নিব, একটু কনফিউজ হয়ে যাচ্ছেন, তাদের জন্য আমি বলে দিলাম যেটা কি কাজ করে ওইটা কি কাজ করে। হ্যাঁ, আমি ফাউন্ডেশনের শেড 2 ইউজ করি, মানে কোনটা ভালো হবে। সানিয়ার, আচ্ছা আমি তো এটা ফাউন্ডেশন জানি না, সানিয়ার ফাউন্ডেশন 2 ইউজ করে, এমএনএ সিক্রেট কোনটা যাবে? আর এইটা দিয়ে আপনি সারা দিন সেট করতে পারবেন বেস। দেখছেন 02টাই ইউজ করবা, তাই বাপু। সেই পাউডারের কাজও বলে দিলাম আপনাদেরকে, এখন ডিপেন্ডস অন ইউ, আপনি কি করবেন। চলেন এখন হচ্ছে আমরা একটুখানি লিপস্টিক লাগাবো। এমএনএ সিক্রেটের লিপস্টিকগুলো ওকে আপু। আচ্ছা এখন লিপ লাইনার ইউজ করবো। আচ্ছা লিপস্টিক কোনগুলো ইউজ করবো? লিপস্টিক ক্যারামেল নাকি টেরাকোটাটা? এখন ওয়াজিহা ইসলাম মারিয়া আপু ড্রেস ফ্রম হচ্ছে গিয়ে গ্লোরি, সরি গ্লোরি। সো দিজ আর দ্য শেড। এটা হচ্ছে আইরেনদা, এগুলো কিন্তু মনে হয় 99 টাকা না, মাত্র 99 টাকা। ভাই বিশ্বাস করেন, এগুলো না আমি ইউজ করে আমি নিজে কনফিউজ হয়ে গেছি কিভাবে এত কম প্রাইসে হচ্ছে এগুলা। এই আমি তোমাদেরকে দেখাই, এই দেখো শেড, একটা সোয়াইপে কি নাইস একটা কালার আসে, মানে 99 টাকা মাত্র। আনবিলিভেবল না বলো? দেখছো, বিশ্বাসের অযোগ্য যে কিভাবে এগুলো 99 টাকা করে। দেখো অনলি 99 টাকা করে। আপু W7 ফাউন্ডেশনটা আমি আজকে এটা ইউজ করবো, এটা 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 এগুলোর কি শেড নাম্বার আছে? মেরুন, বার্গেন্ডি, দুটো তো একই শেড। বার্গেন্ডিটা ইউজ করবো। বার্গেন্ডি কোনটা? না বার্গেন্ডি ইউজ করা যাবে না, মেরুন ইউজ করবো। আমাদের এই ব্লাশগুলো নিয়ে নেবেন অবশ্যই, মাস্ট। আপনাদের স্টক একটা রাখবেন, জাস্ট কিছু লাগবে না। আপনার অন্য যত দূর মানে যত ব্লাশ আছে সব কিছুর চাইতে আপনার কাছে দেখবেন এটা ইউজ করে কমফোর্টেবল লাগতেছে। বিকজ এটা হয় কি, অনেক ব্লাশ আছে, সত্যি কথা বলি, অনেক ব্লাশ আছে ফাউন্ডেশনে দেওয়ার পরে না ফাউন্ডেশন ওই জায়গা থেকেই সরে যায় আল্লাহর নাম নিয়ে, বাট এটা জীবনেও সরবে না, বিকজ এটার টেক্সচারটা, হ্যাঁ আপনারা কিন্তু অলরেডি দেখছেন আমি কিন্তু পাউডারের উপরে এক সাইডে দিছি, এই সাইডটাতে, অ্যান্ড ওই সাইডটাতে কিন্তু পাউডার ছাড়া দিছি, পাউডারের উপরেও উঠে আসে নাই। তো এখন চলেন আমরা লিপস্টিক ইউজ করি। আমাদের এমএনএ সিক্রেটের লিপস্টিকগুলো কিন্তু হানি বানি লিপস্টিকগুলা দুইটা পারচেস করলে একটা না। আপু একটা পারচেস করলে দুইটা ফ্রি নাকি দুইটা পারচেস করলে একটা ফ্রি? ও ওয়াও, একটা 650 টাকা দিয়ে কিনলে সঙ্গে দুইটা ফ্রি পাচ্ছেন। আমি উইদাউট প্রাইমার ফাউন্ডেশনটা ইউজ করছি, আমার কিন্তু অনেক পোর্স স্পেসের মধ্যে, এখান দিয়ে আমার অনেক পোর্স, এন্ড অলসো আমার হচ্ছে ফেশিয়াল হেয়ার রিমুভ করা নাই। এই জায়গাটা দেখলে হয়তো বা কিছুটা হলো আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ সামনাসামনি বেশি ভালো লাগতেছে, কারণ ক্যামেরাতে আমাদের কিন্তু এখানে লাইটিং খুবই কম, যেটা সত্যি কথা। সামনাসামনি বেসটা এত ফ্ললেস হয়েছে। এগুলো কেমনি 99 টাকার লিপ লাইনার হয়?
লিপ লাইনারগুলো আসলেও ভালো। এন্ড অলসো এটার সঙ্গে আপনারা একটা শার্পনার পাচ্ছেন, সো শার্পনার খোঁজাখুঁজি করতে হবে না। আপু অ্যাবসোলিউট নিউ ইয়র্কিয়ান স্যান্ডশেড ইউজ করলে এমএনএস সিক্রেট অবশ্যই 02 যাবে, অবশ্যই 02, বিকজ আমিও স্যান্ড ইউজ করি। এমএনএস সিক্রেট পাউডারটা দুইটা নিতে চাচ্ছি, ব্লেন্ড করলে কি স্কিনে মিশে যাবে? তিনটা মনে হচ্ছে আমার স্কিনে দিলে আরও ডার্ক লাগবে। একদমই মিশে যাবে। আমি যে ভিডিও শেয়ার করছি আমার রিলে দেখো নাই, ওখানে কিন্তু কোনো ফিল্টার নাই। একজন বলতেছে আরও ক্যামেরার সামনে আসো, ক্যামেরার ভিতর তো ঢুকে যেতে পারবো না, তোমরা দেখতেই পারতেছো যে অলরেডি স্কিন। আমি কিন্তু মানে নর্মালি হচ্ছে যে ফোনে লাইভ করি, এখানে ফিল্টার ছাড়া চেহারা দেখানোই অসম্ভব অনেকটা, তারপরে তোমাদেরকে যেরকম থাকি সেরকমই দেখাই। সো একদম জুম করে দেখাইতেছি, দেখো এর থেকে আর জুম হয় না। হ্যাঁ, আর ওকে, তো এরপরে হচ্ছে গিয়ে আমরা কি ইউজ করবো আজকে? আমার টেরাকোটাটা ইউজ করবো, আমার ফেভারিট শেড এটা। এটা এটা আমার খুব ভালো লাগে। এটা ইউজ করলে সবাই জিজ্ঞেস করে কি ইউজ করছি ঠোঁটে। এখন তোমরা হচ্ছে গিয়ে প্রোডাক্ট ইউজ করে দেখানোর পরে অনেক সময় অনেকে বলো এটা করে দেখো, এটা করে দেখো, কথা হইতেছে তোমাদেরকে এরকম ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কেউ দেখবে না, এত বেশি ক্লোজে কেউ আসবেও না। এখন চেহারার যে পোর্স বা চেহারার যে সেইটাই, আর তোমরা এসে টেস্টার তো পাচ্ছ। আরেকটা জিনিস হচ্ছে মেকআপ করলে অনেকে ভাববে কি যে আমার পোর্স টোর্স কিছু থাকবে না চেহারায়, একদম ওরকম হয়ে যাবে, এটা কিন্তু সম্ভব না। তোমার হচ্ছে স্কিনে টেক্সচার থাকলে টেক্সচার বুঝা যাবে, ওইটাকে অ্যাপ্রিসিয়েট করবা, এটাকে মেনে নিবা। তুমি হাসবা বেশি, তোমার স্মাইল লাইন পড়বে। কিন্তু আমি খুব অবাক হচ্ছি যে আমি এত পটপট করি আমার স্মাইল লাইন ক্রিয়েট হয়, আমার কিন্তু আজকে কোনো স্মাইল লাইন হইতেছে না। কারণ কি বলো? আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে, আমাকে যারা ফলো করেন তারা জানবেন আমি আমার লাইফে কম্প্যাক্ট পাউডার দিয়ে জীবনে ফাউন্ডেশন সেট করি না। আজকে আমি এই রিস্ক নিছি। জাস্ট লুক, আমার এখানে কোনো ক্রিজ লাইন নাই, এটাই সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে। ফাউন্ডেশনটা বিন্দু মাত্র ক্র্যাক করে নাই, দেখছেন? এখানে যতটুকু দেখতেছেন এগুলো আমার ফেশিয়াল হেয়ার। কোনো ফিল্টার ছাড়া শেষ আমার মেকআপ। এন্ড আমাদের এগুলোর প্রাইস কত করে যাচ্ছে? এগুলোর এটা আরেকটা লাইটার শেড দেন তো, একটু লাইট শেড, যেটা মভ বা লাঠিটা তো অনেক সুন্দর, মভটা একটু ইউজ করবো হালকা করে। দুইটা লিপস্টিক না ইউজ করলে আমি শান্তি পাই না। স্টক শেষ হওয়ার আগে ফাউন্ডেশন গুলো কিনে ফেলেন, না হলে পস্তাবেন পরে। আল্লাহ, শেষ। লিপস্টিক গুলো একটু দেখতে চাই, অবশ্যই দেখাবো, কেন দেখাবো না। চলেন লিপস্টিক সোয়াচ করে দেখাই। অলরেডি দুইটা দিছি। ওকে, কি বলতেছে আমরা একটু কমেন্ট নেই। আপু আমার কমেন্টটা পড়ো। রাজিয়া আপু রাজিয়া সুলতান আইডি দিয়ে অর্ডার করছি মাত্র, অর্ডারটা কনফার্ম করতে বলো প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলে দিলাম। একটু অর্ডারগুলো কনফার্ম কে করে? রাজিয়া সুলতান আপুর অর্ডারটা নিয়ে নিন। আপু হোয়াটসঅ্যাপে অর্ডার করেছি, আচ্ছা চেক করা হবে ডিয়ার। মিস লারার প্যালেটটা আছে। মিস লারার প্যালেট কোনটা? ওই যে ছোট্ট প্যালেটটা? মিস লারার প্যালেট কোনটা আপু? কি দেখতে চান অবশ্যই বলবেন। এখন একটা আপু লিপস্টিক দেখতে চাইছে। লিপস্টিকগুলার আমি এগুলোর রিভিউ অলরেডি করছিলাম। এগুলো হচ্ছে একদম ফুল কভারেজ লিপস্টিক,
আপনি একটা লেয়ার অ্যাপ্লাই করলেই এনাফ, 3-4টা লেয়ার ঘষাঘষি মাঝামাঝি করার কিচ্ছু নাই। তো আপনারা দেখতেছেন আমি অলরেডি 2টা লিপস্টিক দিছি ঠোঁটে, কি প্লাম্পি লাগতেছে ঠোঁটটা। আমার ঠোঁট জীবনে অত প্লাম্পি না, যদিও লিপ লাইনার ইউজ করে 2টা লিপস্টিক দিছি এই জন্য। এখন চলেন আমি আমার যে সেটা লিপসে দিছি প্রথমে ওইটা দেখাই। এটা হচ্ছে টেরাকোটা। এগুলোর প্রাইস কত করে যাচ্ছে? 304 টাকা করে অফার প্রাইসে যাচ্ছে। হ্যাঁ, এইটা একটা, দিস ইজ টেরাকোটা শেড, এটা আমার ফেভারিট শেড। অ্যান্ড আরেকটা আছে লাটে, ওইটাও ভালো লাগে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে মুভ। আপনি ধরেন যে কোনো একটা লিপস্টিক কিনছেন, অনেক ডার্কার লাগতেছে ঠোঁটের মধ্যে, একটু মানে লিপস্টিক একটু ঠিক করতে চাচ্ছেন, এই শেডটা নিয়ে নেবেন, এটা দিয়ে ঠিক করে ফেলতে পারবেন। এটা এমন একটা শেড, এই শেডটা লাগে এই লিপস্টিকে। এই ধরনের শেড থাকলে যে কোনো লিপস্টিকের কালার সুন্দর করা যায়। গোগো গর্জিয়াস এন্ড মুডটা পাশাপাশি সোয়াচ করো। গোগো গর্জিয়াস আর মুড, আচ্ছা মুড আর গোগো গর্জিয়াস না, ওকে সঙ্গে থাকেন। গোগো গর্জিয়াসের যে শেডটার কথা বললেন, এটা ভাই এই ফর্মুলা আপনি কোথাও পাবেন না, এত সুন্দর ফর্মুলা এই শেডটার, এত সুন্দর ফর্মুলা। মানে বিশেষ করে এই শেডগুলা অন্য আপনার যে কোনো ব্র্যান্ডে আনতে গেলে দেখা যায় কি, আমি দেখছি মোস্ট অফ দ্য টাইম গুঁড়া গুঁড়া হয়ে পড়ে যায়। বাট এইটা আমি লাস্ট আমার একটা ফেয়ার ছিল, বাজুস ফেয়ার, ওইখানে যখন অ্যাটেন্ড করছি সারা দিন আমার ঠোঁটে ছিল, আমি খাওয়া দাওয়া করছি, কত কিছু করছি, শেডটা একটু অক্সিডাইজও করে নাই, গুঁড়া গুঁড়াও হয় নাই, কিচ্ছু হয় না। ওকে ওয়েল, এগুলো ডিফারেন্ট শেড। আপনারা যারা ভাবতেছেন দুইটা হয়তো কাছাকাছি, দুইটা হয়তো পাশাপাশি রাখলে, এটার কি আপু ইয়ে নাই, আর নাই টেস্টার, একটাই আছে। হ্যাঁ আছে, পিঙ্কি প্রমিস পাইছি, গোগো গর্জিয়াসের নতুনটা পাইছি, দাঁড়ান এটা শুকাই গেছে, সঙ্গে থাকবেন। উপরেরটা গোগো গর্জিয়াস, নিচেরটা হচ্ছে কি জানি নাম, কি জানি গোগো গর্জিয়াসের কোনটা সার্চ করলাম, মুড। হ্যাঁ আল্লাহ, আমি কি এই যে দেখেন এই শেডটা ভাই এত সুন্দর, পুরো নায়িকা নায়িকা লাগবে দিলে, বিশ্বাস করেন, এত প্রিটি এই শেডটা। লিপস আপনি পুরো বেয়ার ফেসে দিয়ে দেখেন, এত সুন্দর লাগে। আপনার লিপসে মেইন অ্যাট্রাকশন থাকবে, তখন মনে হবে যে আর কিছু লাগবে না। সো এইটা হচ্ছে আপনার টেরাকোটা, এটা হচ্ছে গিয়ে মভ, এটা হচ্ছে গিয়ে গোগো গর্জিয়াস, এটা হচ্ছে গিয়ে মুড। এরপর হচ্ছে আরো কিছু সোয়াচ করি। নতুন শেডগুলা কোনগুলা? ডেভিল মনে হয় নতুন আসছে, না ডেভিল না, লাভ বাইটটা দেখি, একটা একটা করে দেন আপু। এইগুলা অলরেডি করছি, আপনার টেরাকোটা, মুড, গোগো গর্জিয়াস, মভ। এইটা হচ্ছে লাভ বাইট, আল্লাহ কি সুন্দর শেড, লাভ বাইট। তারপরে হচ্ছে ক্যারামেল, এমএন সিক্রেট। ওয়াও, এটা অনেক সুন্দর ক্যারামেল, দেখেন এত সুন্দর একটা ব্রাউন কালার। আচ্ছা লাটেটাও দেখাই, লাটেটা আপনারা অনেকে ভাবতে পারেন কাছাকাছি রাখেন, পাশাপাশি রাখেন বলতে পারেন, কারণ কনফিউজিং, বাট একদমই ডিফারেন্ট। একই ব্র্যান্ডে, একই লিপস্টিকের মধ্যে ব্র্যান্ডের কখনোই দুইটা শেড সেম হবে না, আলাদাই হবে, এটা মনে রাখতে হবে আমাদের। লাটেটা হচ্ছে নিচেরটা লাটে, যেটা মোর কাইন্ড অফ ডাস্কি স্কিন টোনে আরো বেশি সুন্দর লাগবে। এইটা হচ্ছে কি আমাদের ক্যারামেল। হ্যাঁ, দুইটা শেড পাশাপাশি রাখছি, মনে হইতে পারে যে দুইটা সেম, বাট দুইটা সেম না, অনেক শেডস আসছে। এই দেখেন এই দুইটা। আমাদের কি মাস্কারার টেস্টার আছে? হ্যাঁ, না আমাকে না করতে
আচ্ছা মাস্কারা কিন্তু আমি আমার চোখে যদি আমি এখন ফেসটা ওয়াশ করে আসি আপনারা বলবেন আমার চোখে পাপড়িই নাই। আমার চোখের পাপড়ি এত ভিজিবল দেখা যাচ্ছে এত সুন্দরভাবে। এটা হচ্ছে এমএনএস সিক্রেটের মাস্কারা ব্যবহার করেছি। মাস্কারাটা নিয়ে আমার জিরো এক্সপেকটেশন ছিল, কিন্তু বিশ্বাস করেন মাস্কারাটা বেস্ট। হ্যাংওভার, কারণ আসলে আমি না যখন থেকে এসেন্সের মাস্কারা ইউজ করা শুরু করছিলাম আমার মনে হয়েছে আর কোনো বেস্ট মাস্কারা আমি পাবো না। এইটা অনেক সুন্দর শেড। এটা হচ্ছে আপনার হ্যাংওভার মেকআপ রিমুভার। কোনটা সব থেকে ভালো? এমএনএস সিক্রেটের ক্লেনজিং অয়েল। এমএনএস সিক্রেটের ক্লেনজিং অয়েলটা ট্রাই করবেন মাস্ট। রেড রোজ, আই হেট রেড। দেখেন আপনাদের সামনে ক্লিনজিং অয়েল দিব, দিয়ে হচ্ছে এটা হচ্ছে রেড লিপস্টিক। এটা হচ্ছে রেড রোজ। আমাদের রেড কালার না আরেকটা আছে, কি জানি নাম, এটা মনে নাই। রেড কিছু দেখাও। এই যে রেড রোজ, এর থেকে সুন্দর লালার হয় বলেন? এত প্রিটি সব রেড কিছু। আচ্ছা রেড, আরেকটা রেড আছে কি দেখেন তো আপু? রেড লিপস্টিক, রেড রোজ ছাড়া আর কি আছে? এটা না, এটাই দেন আমার কাছে। এই হচ্ছে লিপস্টিক গুলা। আচ্ছা আপনাদেরকে লিপস্টিকের সম্পর্কে আরেকবার একটু হালকা পাতলা শর্টকাট রিভিউ বলে দেই। মুনাপু এত রোমান্টিক নাম দিছে লিপস্টিকের, বিএফ কে শপে পাঠাবো, নামগুলো বলতে লজ্জা পাচ্ছে। আহারে আপনি লিখে পাঠায় দেন। হ্যাঁ তুমি কোন, আচ্ছা আমি কোন শহরের মাইয়া? ঢাকা শহরের মাইয়া। ক্যারামেলের ওপরেরটা কি? ক্যারামেলের ওপরেরটা হচ্ছে লাভ বাইট মেবি, না? কি? হ্যাঁ মগও দিছি, দুইটা মিক্স করে দিছি। বলো আপু এই দুইটার মধ্যে কোনটা মিলানি গর্জিয়াসের ডুপ? এই যে এইটা, এই যে উপরেরটা, এটার নামটা যেন কি? গোগো গর্জিয়াস। গোগো গর্জিয়াসটা আপনি দিলে কেউ, আপনি এক পাশে মিলানি দিবেন আর এক পাশে আমাদের গোগো গর্জিয়াসটা দিবেন, কেউ বলতেই পারবে না। আপু দুইটার মধ্যে কোনটা মিলে আছে বলছি অলরেডি, কমেন্ট করছি। ওকে ওয়েল, তো আজকে হচ্ছে ওকে আরেকটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে এইটা। ওয়াও প্যালেটটা কি কিউট। এটা হচ্ছে মিস লারার কালারফুল একটা প্যালেট। এটার প্রাইস কত? এটা 200, অনলি 200 টাকা, 250 টাকা। একদম সুন্দর পিচ্চি একটা প্যালেট, তার প্যাকেজিংটাও ভালো করছে। 250 অনলি। ওকে যারা যারা আমাদের এমএনএস সিক্রেটের ফাউন্ডেশন ট্রাই করতে চান অবশ্যই এর মধ্যে থেকে নিয়ে নেন, কারণ আমাদের শেড স্টকে খুবই লিমিটেড আছে এবং আপাতত ডিসকাউন্ট যাচ্ছে। ডিসকাউন্টেড প্রোডাক্ট পারচেস করতে হলে এখন আপনাদের আউটলেটগুলোতে চলে আসতে হবে। আমাদের কিন্তু 10টা আউটলেট আপাতত। আমি হচ্ছে খিলগা আউটলেটে, এবং আফটার লাইভ আমি হচ্ছে খিলগা আউটলেটের অ্যাড্রেসটা আমার লাইভের ক্যাপশনে অ্যাড করে দিব। অ্যান্ড মুন গ্যালারিতে অলরেডি আপডেট করা আছে আমাদের অ্যাড্রেসগুলো। আমাদের ঢাকাতে হচ্ছে 8টা আউটলেট এবং চিটাগংয়ে 2টা আউটলেট রয়েছে। হ্যাঁ, যে কোনো জায়গা থেকে আপনারা নিয়ে নিতে পারেন। আবার আমাদের অর্ডার কিন্তু ক্লোজ হয়ে যাবে ঈদের আগে। ঢাকার ভিতরে যারা অর্ডার করবেন আজকের মধ্যে অর্ডার করে দেন। সো আজকের লাইভটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ সবাইকে।